ওম নমঃ শিবায়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের মার্চ মাসের 5ই মার্চ থেকে শুরু করে 10ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ সক্রিয়ময় হবে। জীবনে পরিবর্তন এবং গতি কিন্তু একান্তই বৃদ্ধি পেতে দেখা যাবে, কারণ আপনাদের এই সময় দ্বিতীয় ঘরে রবি, বুধ, রাহু, তার সাথে সাথে মঙ্গলের সহ অবস্থান কিন্তু এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। আমরা প্রত্যেকেই জানি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ধন, পরিবার এবং বাণী স্থান। এই চারটি প্ল্যানেটের অবস্থান আপনাদের দ্বিতীয় ঘরে থাকায় একান্তই কিন্তু আপনাকে একদিকে যেমন প্রচণ্ড আত্মবিশ্বাসী ও বাকপটু করে তুলবে, তেমনই অন্যদিকে রাহুর উপস্থিতির ফলে আপনার কথায় বিভ্রান্তি বা রুক্ষতা ভাব কিন্তু একটা আসতে পারে। তৃতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান এমনকি আপনার সাহস ও সৃজনশীলতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং একান্ত এগুলিকে কিন্তু বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই পর্বে আপনারা পেয়ে যাবেন। ভীষণই গুরুত্বপূর্ণ তথ্য সমাবেত করা রয়েছে, তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা যথার্থভাবে একান্তই আজকের এই পর্বের মাধ্যমে বিশেষ কিছু ফলাফল পেয়ে যেতে পারবেন। আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা একান্ত এই সময়কালে পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার রাশির দ্বিতীয় ঘরে একান্তই মঙ্গল ও রাহুর অবস্থান একটি অগ্নি মারুত যোগের মতো প্রভাব ফেলবে, যার ফলে কিন্তু পরিবারের সদস্যদের সাথে তুচ্ছ কিছু কারণ নিয়ে বা কোনো বিষয় নিয়ে কিন্তু বড় কোনো বিবাদ একান্তই কিন্তু লাগতে পারে। এমনকি আপনার স্পষ্ট কথা বলার একটা যে প্রবণতা, সেটা কিন্তু পরিবারের বড়দের একান্তই কিন্তু মনে আঘাতও কিন্তু ফেলতে পারে বা আঘাত দিতে পারে। সেহেতু বলবো একান্তই বিশ্বাস এবং ভরসা একান্তই পালন করা যথার্থভাবে জরুরি এবং একান্তই নিজেদের যে কর্ম দায়িত্বগুলিও কিন্তু পালন করা যথার্থভাবে প্রয়োজন। এরপরে একান্তই বলি, আপনার একান্তই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা করলে এই সময় বা চললে তা কিন্তু এই 5 দিনের মধ্যে সমাধান না করাই বলবো ভালো হবে, কারণ রাহু কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তবে তৃতীয় ঘরে শুক্র থাকায় ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং একান্তই তাদের থেকে কোনো সুসংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফলদায়ক হবে। অবিবাহিতদের জন্য তৃতীয় ঘরে শুক্র থাকায় নতুন যোগাযোগ বা সামাজিক মাধ্যমে কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে, একান্তই যে বিষয়টি দেখা যাবে। তার পাশাপাশি দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব থাকছে, যার কারণে নতুন সম্পর্কে জড়ানোর আগে অপর পক্ষকে ভালো করে চিনে নেওয়াটা বা বুঝে নেওয়াটা কিন্তু যথার্থই জরুরি, নতুবা প্রতারিত হওয়ার চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে মঙ্গল ও সূর্যের যে প্রভাব থাকছে, যা থাকার কারণে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ একটা কিন্তু হতে পারে কোনো কিছু বিষয় নিয়ে, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তর্কাতর্কি হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে রাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় কোনো বড় বিচ্ছেদ বা তিক্ততা কিন্তু আসবে না। সেহেতু বলবো ধৈর্য ধরলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে শান্ত এবং শিথিল তথা নিরাময় হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য একান্তই বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা একান্তই মঙ্গল ও সূর্য তেজ থাকার ফলে আপনাকে কর্মক্ষেত্রে নেতৃত্বের আসনে বসাতে পারে। এমনকি আপনার কাজের গতিও কিন্তু দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই খুশি হবে। তবে মিথুন রাশিতে থাকা বৃহস্পতির প্রভাবে ষষ্ঠ ঘরে যেহেতু এই প্রভাবটি থাকছে বৃহস্পতির প্রভাব, যার কারণে শুভত্ব বাড়বে, যার ফলে গোপন শত্রুরা চাইলেও আপনার ক্ষতি কিন্তু করতে পারবে না। যারা কারিগরি, লোহা, ইলেকট্রনিক্স পণ্যের সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছেন, আপনাদের জন্য এই 5টি দিন অত্যন্ত লাভজনক হবে। তবে অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে, কারণ রাহু হঠাৎ কোনো ভুল তত্ত্ব দিয়ে আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে এটি একটি হাই রিস্ক বা হাই রিওয়ার্ড পাওয়ার একটা সময়। আপনার ধন স্থানে 4টি গ্রহ থাকায় হঠাৎ করে টাকা হাতে আসতে পারে বা আসার একটা যোগ রয়েছে, যার কারণে পাশাপাশি আটকে থাকা টাকাও কিন্তু উদ্ধার হতে পারে। কিন্তু সতর্ক থাকতে হবে ব্যয়ের ক্ষেত্রে। রাহু ও মঙ্গলের প্রভাবে একান্তই
এই প্রভাবের কারণে কিন্তু দামি বিলাসদ্রব্য কিনে ফেলতে পারেন, যা পরে অনুশোচনার অন্যতম কারণ হতে পারে। শেয়ার বাজার বা লটারির ক্ষেত্রেও কিন্তু বড় বিনিয়োগ এই 5 থেকে 10 তারিখের মধ্যে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। মানসিকভাবে বলি, আপনি বেশ উত্তেজিত এবং অস্থির প্রকৃতির থাকতে পারেন। অষ্টম ঘরে কেতুর অবস্থান করায় আপনার মনে এক ধরনের আধ্যাত্মিক বৈরাগ্য বা অজানা কোনো ভয় কিন্তু একটা কাজ করতে পারে। দ্বিতীয় ঘরের গ্রহজোট আপনাকে খিটখিটে করে তুলবে, এমনকি গভীর চিন্তা বা গবেষণামূলক কাজে যেনারা যুক্ত, আপনারা কিন্তু এই সময় দারুণ কোনো দিশা খুঁজে পাবেন জীবনে। তবে সাধারণ জাতক জাতিকাদের জন্য মন শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করা একান্তই কিন্তু প্রয়োজন হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষ সতর্কতা কিন্তু থাকতে হবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও সূর্যের অবস্থানের ফলে মুখগহ্বর বা পাশাপাশি দাঁত বা চোখের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন, এমনকি অতিরিক্ত কাজের চাপে হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এমনকি তৃতীয় ঘরে শনি থাকায় কাঁধ বা হাতের ব্যথায়ও কিন্তু কষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেহেতু 5 থেকে 10 তারিখের মধ্যে ভারী ওজন তোলা বা ঝুঁকিপূর্ণ শারীরিক কাজ বলবো না করাই কিন্তু ভালো হবে। শেষ কথা বলি, মকর রাশির জন্য এই 5টি দিন হলো ধৈর্য পরীক্ষার সময়। একান্তই আপনাকে আর্থিক সুযোগ কিন্তু একান্তই পাইয়ে দেবে। প্ল্যানেটারি পজিশন তথা অবস্থান কিন্তু মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত করে তুলতে পারে। তাই পরামর্শ হিসেবে বলবো, কথা বলার আগে বা কাউকে কোনো কথা দেওয়ার আগে অবশ্যই 2বার একান্তই ভাবনা চিন্তা করে সেই সমস্ত দিকে পদক্ষেপ নিন। এমনকি গুরুজনদের সাথে সুসম্পর্ক অনেকটা বজায় রাখার চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং সম্ভব হলে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। এতে দ্বিতীয় ঘরের নেতিবাচক প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে কেমন কি মতামত আপনাদের ব্যক্তিগতভাবে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা, মনের কামনা বাসনা বাবার আশীর্বাদে একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।